আরো 4 ঘন্টা শুনলেন আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় পার। বাগান বার বেশি লাগতেছে না তো? না বার বেশি না তো, এত দূরে যে নিয়ে যাইতেছে টাকা যে কত দেয় এটা নিয়ে চিন্তা করতেছি। সেটাই তো বুঝতে পারতেছি না। টাকা যদি কম দেয় আমি কিন্তু থুতা ফোতা ফাটাই পেলাম একদম। হইছে বাজান, এমনি মাথায় বোঝা নিছস, মাথা গরম করিস না, মাথা ঠান্ডা রাখায়। তোমার কি কষ্ট হইতেছে নাকি? না, কষ্ট হইতেছে না। নে, তোরা বহুত কষ্ট করছস, কিন্তু ঠিক আছে স্যার, আব্বারটা দেন। আব্বারটা মানে এইখানে তো দুজনেরটা দিছি। কি করেন স্যার, আপনি কি ইয়ার কি করতেছেন? এক মনোজনের বস্তা মাথায় করে নিয়ে আইছি, এত দূরে আইছি, 50-50-100 টাকা জানলে জীবন হইতাম না। এই 100 টাকাই বেশি দিছি, আমি আর দিতে পারুম না, যা। স্যার কেন কিপটামি করতেছেন? আল্লাহ তো আপনাকে কম দেয় নাই, আমরা তো আর বকশিস চাই নাই, যেটা উচিত সেটাই চাইছি। তুই কিন্তু বেশি কথা কস, আমারে চিনস? এই যে বাবা, যে আপনি এরকম করতেছেন কেন? আমরা পরিশ্রম করছি, আপনি আমাকে পারিশ্রমিক দিবেন, এত কথার দরকার কি? আমাকে পাওনা আমাকে দিয়ে দেন। ওই কি কইলাম তোকে, আমারে চিনস? না চিনেন আপনি কে, আর চিনলেই বা কি? বড় লোকের একই কথা, কিছু জিজ্ঞেস করলে কি আমার চিনস, আমি হ্যাঁ আমি টেন, এত কথা কনের দরকার আছে? আপনি টাকা দেন। দিমুরা, না দিলে তুই কি করবি? ওই না দিলে কি করবি? না দিলে তোরে মারুম, মাইরা টাকা শোধ করুন। বাবা, মারামারি দরকার নাই। তোর কত বড় সাহস, তুই আমারে মারতে চাস? ওই তোর কলিজা কত বড় রে? কলিজার দেখছস কি? কলিজা তো এখন বাইরে করি নাই। বাবা বাবা, মাথা ঠান্ডা রাখ বাবা, মাথা ঠান্ডা রাখ। আরে কি এর মাথা ঠান্ডা রাখবো? সব সময় গরিবের লোকের এমন করে। তুই কিন্তু মার খাবি, সত্যি সত্যি কিন্তু এখন মার খাবি। আইসে মারবো, মার কি এত সস্তা? তুই আমার মারবি আর আমি কি বইবে গান গামু? তোর কত বড় সাহস, তুই আমার সাথে চোখ রাঙ্গায় কথা কস? এই পাড়া, তোর চোখ আমি উঠায় ফেলমু। চোখ উঠায় ফেলাইবো? চোখ কি তোর বাপের? চোখ উঠায় ফেলাবি? তুই আমার শরীরে হাত দিয়া দেখ, একদম হাত ভাঙ্গা। এই যে বাবাজি, আপনি খামাখা ঝগড়া করতেছেন কেন? আমাকে পাওনা দিয়ে দেন, আমরা চলে যাই, এত অশান্তি তো দরকার নাই। আব্বা কার লগে তুমি শান্তি চুক্তি করতেছো? ওর লগে শান্তি ছাড়া কোনো কথা হইব না। তুমি এদিকে আও, বাইরে এসে খারাও। চল বেটা যা। আসো। এই তুই না সাহস দিতে চাইছস? কত বড় সাহস তোর দেয়া ময় নাই। এই তোর কত বড় কলিজা রে তুই, আমার সামনে গান সমাইন যাইছস? তোর কলজাটা আমি বাইর করে বললাম। যা তোর বাপেরে ভুলে দিলে যা, তোর আমি সাথ দিলাম। তুই গরিবের হক নষ্ট করছস, তুই ফকির হবি, তুই ভিক্ষুক হবি, মানুষের কাছে ভিক্ষা চাবি, কিন্তু কেউ তোরে ভিক্ষা দিব না, সবাই তোরে কিল ঘুষি দিব। আরে ওই আরে আর অভিশাপ দিয়া লই। ফকিরনি তোর লোক হবি তুই, তোর হাত টুংরা হয়ে যাবো, তুই মোবাইল কিনতে পারবি না, তোর হাত থরথর করে কাঁপবো। হইছে চাই তো, 100 টাকা লাগে অনেক বেশি অভিশাপ হয়ে গেছে। আরো আরেকটা অভিশাপ মনে পড়ছে আব্বা, দিয়ে লই খারাপ। কি? আচ্ছা মনে পড়ে নাই, চলো। কামাল, জি ভাই।
আরে কেমনে কি হয়ে গেল এই বাজারে? তোরা আমরা আছিলাম জোড়া বাপ বেটা, কাকাই মনে হয় মাথা ঘুরে গাড়ি নিচে পড়ে গেছে না? হইতে পারে জুলাস ভাই, তো আব্বার কথা আমার অনেক মনে হয়। আরে থাক, মন খারাপ করিস না ভাই, বাপ তো আর সবার সবসময় বাইসা থাকে না। আয় এক কাপ চা খা। না ভাই, চা খাবো না, ওই বাজার কমিটি অফিসে যাচ্ছি। আব্বার বাবুর তারা 4 লাখ টাকা দেওয়ার কথা ছিল, আর আজকে ওই ডেট, যাই দেখি না। বাজার কমিটি এই কামটা কিন্তু ভালো করে, কোন শ্রমিক অ্যাক্সিডেন্টে মারা গেলে 4 লাখ করে টাকা দেয়। যাই যা ভাই, মন খারাপ করছিস না, যা। ওই তো বাপের জমি ধরে পাইছিস না, ধাক্কা কেড়ে মরস বন্ধু। কামাই দিতে তুমি ভালোই করতেছ। আমার কস তুমি কি বোকা? আমি তো তোমার কইতাছি, সকালবেলা থেকে দেখছি বাপ বেটা 2 ভাই মিল্লা কি যে মাল আনলোড করছো, টাকা কম কইলো 1000 টাকা কামাইছো। দেখ ফরিদ, একটা কথা শুনে রাখ, তোর বাপ তোর কাছে ভাই হইতে পারে, কিন্তু আমার বাপ আমার কাছে বাপ, ভাই না। বুঝছি দোস্ত, এখন তাহলে আমি 10 টাকা খাই। টাকা কি গা পাইছে? 10 টাকা কামাইতে কত কষ্ট হয় জানোস? যা সামনে থেকে। আমি যে তুমি কটাকার মদ খাই তুমি না জানো? আর তুমি কিটা কষ্ট করো? তুমি না বয়ে বয়ে 4-5 খাও, কষ্ট যা করে আমরা চাচা করে, আমি বুঝি দেই না, আমি দেখ। তোর কোন কাম নাই? কেরা কি করতেছে এইসব দেখা তোর কাম? যা সামনে থেকে। এই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কই থেকে এলেন ভাই? খুব দৌড়ে এলেন মনে হয়। আর দৌড়াদৌড়ি করুম কা? ওই যে রফিক আছে না, কি করছে রফিকে? একজনের বাজার সদাই বাসায় পৌঁছে দিতে গেছিল, জাকাত থেকে 2টা মুরগি চুরি করে আলাদা করে রাখছে, গিয়ে কইছে এই কটাই দিছে। পরে মালিক যখন খোঁজ খবর নিয়ে জানতে পারছে যে 2টা মুরগি ও চুরি করছে, বিচার দিছে। আর পালাইব কই? পরে ঝুলায় পিটাই দিছিলাম, এখন পিটানোর মধ্যে বিরতি নিছি, একটু চা খাইতে আইছি। 2টা মুরগির লিগে এত বড় শাস্তি? জুলাস রে, শাস্তি কি মুরগির হিসাব করে হয়? শাস্তি হইল সততা অসততা হিসাব করে। আমি বাইসা থাকতে এই বাজারের মধ্যে কোনো বাটপার রে সোজা হয়ে খাড়াইতে দিব না। শাবাশ ভাই, এই না হইলে বাজার কমিটির সেক্রেটারি। আপনি দোয়া করেন ভাই, আপনার মতো যাতে এরকম সৎ থাকতে পারি। তোর জন্য আলাদা করে দোয়া করার কোনো দরকার নেই। তুই তো আমাকে রশিদ কাকার বলা, রশিদ কাকার মতো সৎ মানুষ এই বাজারে তো নাই, এই পুরা শহরে আরেকটা আছে কিনা সন্দেহ। আমার আব্বার লিগে দোয়া করে নিদিস ভাই। হ্যাঁ বেশি বেশি মাল টানতে আরে। ফরিদ, তোর এমন গারামো না, কয়েকবার চেষ্টা করে বাপের নাম মনে করতে পারবি না, আর যখন মনে করবি তোর ভুল না মনে করবি। আরে ওই বাদ দে, কি শুরু করছিস তোরা? যা যা, ট্রান্সপোর্টে মাল নামতেছে, তোর বাপে একলা পারতেছে না, যা। পারতেছে না মানে কি? পারতে তারে হইবই, যে পরিমাণ ভিটামিন খাওয়াই ভাই, পাঙ্গাস ছাড়া কোনো কথাই নাই। পারবো না মানে? আব্বা আমি আইতাছি। কাকা কয়টা হয়েছে বিল? এই বিল আমি দেবো না, তুই যা। ওই আমার এক কাপ চা দে রে। শুনলেন আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় পার। কি করো? আব্বা আছে তো। আব্বাস তো কি হয়েছে? আমার বউরে আমি আদর করুম না? বড় লোকরা সকাল বিকাল ঘর থেকে বাইরের সময় বউরে সুমাতে, আসার পর সুমাতে। গরিব হয়েছে দেখে কি এতটুকু করতে পারুম না? ওমা, আমার তো আবার কি রে হইছে? হ আব্বা হইছে, আহেন ঘরে আহেন। কি রে, তুই হাত মুখ না ধুয়ে খাইতে বই বললি কে? খিদা লাগছে আব্বা, সন্ধ্যা একবার আদমনি, শোয়ার আগে আগে। কি দোষ? যে না খাওন এই খাওনের লিগে আবার আদন লাগে? পোলা মাংস হইতো তাহলে দেখতে একদম গোসল করে মাথায় তেল পানি দিয়ে শীত করে খাইতে বইতাম। দেখছেন আব্বা, আপনার পোলা দিন দিন গিদর হইতাছে। এই আমার গিদর করবে না তো, আত্মক দিয়ে খাইতে বলে আমার ঘুম আসে। যে কাম করি আর যে টাকা পয়সা কামাই, দুপুরে খাওয়ার পরে ঘুমানোর কপাল আছে আমাকে? মার চিকিৎসা টাকা ঋণ হয়েছি, আব্বার ওষুধ কিরণ লাগে, তোমার ওষুধ কিরণ লাগে, এরপরে কোনো টাকা থাকে? দুপুরবেলা ভাত আলুর ভর্তা ডাল ছাড়া কিছুই খাইতে পারি না। আব্বা কালকে কিন্তু পাঙ্গাস খামো। ঠিক আছে বাজান, আজকে একটু কষ্ট করে খাই। না আব্বা, বনে কষ্ট নিয়ে কোনো সময় খাইতে হয় না। আল্লাহ আমাকে রিজিকে রাখছে ডাল আলুর ভর্তা ভাত, খুশি মনে ডাল আলুর ভর্তা ভাতই খামো। আবার যেদিন রিজিকে রাখবো পোলা মাংস,
খুশি মনে দুই বাপ বেটা লঙ্গির গিট্টু লুজ কইরে তারপরে মনে করো পোলাও মাংস খামু, সকালে পোলাও মাংস, দুপুরে পোলাও মাংস, রাইতে ঘুমানোর আগে পোলাও মাংস, সারাদিন খালি পোলাও মাংসই খামু, খাইতে খাইতে মুখে অরতি ধরাই দেবো। আচ্ছা কালকে দুপুরে পোলা মাংস রান্ধুমনি। টাকা পাবে কই? আছে আমার কাছে। থাক বৌমা, আমি নিয়ে শুনলে। কেন তুমি আনবা কেন? আমি আছি গেল লিগা, আমি নিয়ে আমো। ওষুধের দোকানে বাকি পালাম তাইলে হইব। আব্বা বিরিয়ানিটা জব্বর হয়েছে না আজকে? শ্যামালি বিরিয়ানিটা খুব স্বাদ হয়েছে, একটু খাই দেখো। মশলা একটু কম হয়ে গেছে মনে হয়, যদি শাহী মশলা হইতো তাইলে আরো মজা লাগতো। তুমি তো খাইতেছ না আব্বা, মনে সরম পাইতেছ। এই নাও তোমার একটা রোস্টের পিস দিলাম, খাও। তুমি সারাদিন থাকো বাইরে বাইরে, কত আনন্দে থাকো। আমার আর একলা একলা থাকতে থাকতে ভালো লাগে না। একলা থাকবো মানে? বসিতে মানুষের অভাব আছে, কত মানুষ যারা 10 তলা বিল্ডিং এর উপরে থাকে তারা হইলে একলা একলা থাকে, কোনো মানুষ পায় না কথা কওয়ার লিগে। মানুষের অভাবে বুবা জীবন যাপন কাটায়। আর আমাকে বসতিতে ঘর থেকে বাইরে হইলে তো হাতে পায়ে হাঁস মুরগির মতো মানুষ কিলবিল কিলবিল করে। আমি এই একা থাকার কথা কই নাই। ও বুঝছি, দিলা তো মনটা খারাপ করে। সবসময় এই কথাটা আমি ভুলে থাকতে চাই, তুমি খালি মনে করে দাও। আচ্ছা কত টাকা লাগবো? কমসে কম 4-5 লাখ টাকা তো লাগবেই। 4-5 লাখ? খালি 4-5 লাখ টাকা না, 6-7 মাস ওইখানে থাকুন লাগবো। প্রথমে কলকাতা, তারপর ওইখান থেকে চেন্নাই যাওয়ান লাগবে। কোনোভাবে কি টাকাটা জোগাড় করা যায় না? শেফালি, তোমার যেমন মা ডাক শোনার জন্য বুকটা ছটফট করে, আমার বুকটাও আঁকুবাকু করে বাবা ডাক শোনার দিকে। বাজারে কত মানুষ হাতে করে কোলে করে তাকে বোলাবাই নিয়ে আসে, দেখি আর আফসোস করি। আল্লাহ যে কেন আমাকে দিকে মুখ তুইলা তাকায় না? তাকাইব, যখন সময় হইব তখন ঠিকই তাকাইব। দরকার হইলে পোলাবান পালক নিয়ে আসুন, তাও মরার আগে আমি বাপ ডাক শুনে ছাড়ুন। আমার পোলায় আমার ডাকবো, আব্বা আব্বা, ও আব্বা। কি হয়েছে রে জুলহাস? বাজান ডাকস কে? আরে তোমার ডাকছে কারা? তুমি ঘুমাও, আমার পোলায় আমার আব্বা আব্বা করে ডাকতেছে। আমি তোমার কথা দিলাম শেফালি, যেইভাবেই হোক টাকার জোগাড় আমি করুম। আমাকে ঘরের মধ্যে পোলা পাইন পাখির মতো কিচির বিচির করবো, এটা টান দিব, ওইটা ফালাই দিব, এটা ভাঙ্গা ফালাইবো, কি যে মজা হইব তাই না? হ্যাঁ অনেক মজা হইব। আর আমার পোলায় আমার আব্বার কুলে মুইতা দিব। আরে বুঝতেছো না কেন? 10,000 টাকা দিব, মালের সাথে যামু, নামাই দিয়ে চলাম। আব্বারে পাঠা দিতা? না না, এত মালপত্র আব্বার জন্য দিও যাবো না। আর যে কামটা দিচ্ছে সে তো আমার দেখে দিচ্ছে। ওরে জুলহাস আয়। আইতাছি আব্বা। শেফালি, মালটা খালাস করে আয়া পড়ুম। আরে আমার বউটারে একলা বাড়িতে রেখে যাইতাছি। আল্লাহ, আমার যদি একটা সন্তান দিতা, সন্তানের কাছে বউটা রেখে যাইতাম। আল্লাহ দিও একটা সন্তান, আল্লাহ দিব। এমন হইতে পারে এক লোক এক জোড়া দিচ্ছে। হ্যাঁ দিব, তুমি সাবধানে যাও। আরে সাবধানে যাওয়ার কি আছে? লঞ্চে করে যাবো 7-8 জনের লোক, যদি লঞ্চ ডুবেও যায় এক সাঁতারে নদী পার। তুমি কি সব অলক্ষণে কথা কও? বোমা বোমা আব্বা বোমা আমরা আসি। আচ্ছা সাবধানে দেখো মা। আপনারা সাবধানে যান। আচ্ছা আয় বাদান আয়। কি করো? একটু বড় লোক গমতে স্টাইল করলাম, গরিব হয়েছে তাতে কি হয়েছে? বড় লোক গমতে স্টাইল করতে পারুন না? বড় লোকটা বাড়ি বাড়ি যাওয়ানোর সময় বউরে চুমা দিয়া যায়। ওরে জুলহাস আইতাছি আব্বা। ইস,
আব্বাই তো তোমার লোক আমার কথাই কইতে দেন না, তোমার সামনে আইলে খালি কয় জুলহাস জুলহাস জুলহাস। তাই গে আব্বা মধ্যরাতে সবাই যখন ঘুমিয়ে ঠিক সেই সময় হঠাৎ চলন্ত লঞ্চে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে তিনতলা বিশিষ্ট নৌযানটিতে। যাত্রীরা জানান ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে। আল্লাহ আল্লাহ, এটা আমি কি শুনলাম? আল্লাহ, এটা আমি কি শুনলাম? কি রে শেফালি, তুই এমন করস কেন? কি হয়েছে? আব্বা, আমার সর্বনাশ হয়ে গেছে গো আপা। জুলহাসের আব্বাই তো ওই লঞ্চে কইরাই যাইতাছিল গো আপা। আমার সব শেষ গো আপা, আমার সব শেষ। পানিতে দুইবা মরার অনেক কষ্ট না গো আপা। দমটা বন্ধ হয়ে কি কষ্ট পাই, এটা মরছে। আপা জানেন, জুলহাসের না অনেক বাবা ডাক শোনার ইচ্ছা ছিল, কিন্তু আমি জানি বাবা ডাক শোনাইতে পারলাম না গো আপা। ভাই গো ভাই, কি বাঁচানো যে পয়সা আইসি ভাই। রে জুলহাস, তুই কাকাই গো? আমার আব্বা আর নাই ভাই, আমার আব্বা আর নাই। আব্বা কেমনে কি হইলো? তখন বাজে রাত আনুমানিক 3টা। হঠাৎ দেখলাম লঞ্চের মধ্যে হইচই, কেউ কয় লঞ্চে আগুন লাগছে, কেউ কয় লঞ্চের তলা মারছে। আব্বাই আমার হাতটা ধরে রাখছিল ভাই। আমাকে লঞ্চ তখন ডুবে গেছে। আব্বা আমারে কয়, বাবা রে ভয় পাইস না, আমি তোর হাত ছাড়ব না। অনেকক্ষণ সাঁতার কাটার পরে আব্বাই আমার হাতটা চাইরা হারাই গেল আর ভাই নাই আমার আব্বা রে। কান্দিস না। আরে কাকাই আমাকে সবার মুরব্বী আছিল, আমারও বাপের মতোই আছিল। কাকা না থাকলে এই বাজারটা তো এতিম হয়ে যাব। তুই কান্দিস না রে ভাই, আমরা তো আছি। আমরা সবাই মিলে কাকার আত্মার মাগ ফেরাতের জন্য মুনাজাত কর। যা, তুই এখন ঘরে যা। ভাই গেলাম। আইসা জবাব আব্বা তাড়াতাড়ি খেল। আসলে আরে হ আর নে, এই অকাইল্লা দিন আনারস পাম কোন জায়গায় আমি? তা জ্বর আইছে, মাথায় পানি ডাল। আর মাথায় পানি ডাললে ঠিক হয়ে যাবো। আচ্ছা ঠিক, আচ্ছা রাখ রাখ, পরে কথা বলিস। এই জুলহাস, তুই কবে আইছিস দোস্ত? কালকে রাতে ফিরছি রে, জানে বাইসা ফিরছি। তুই তো জানে ভাই ফিরছস, কিন্তু দাদা তো ফিরতে পারে না, দাদা তো মরে গেছে দোস্ত। কিরে তুই কেন কে?
কি দেখো তো তুই এত ভাষণ করে তোর বাপ পড়ছে আমি কান্দাছি দোস্ত তুমি যখন বাজারে সময় দিয়ে 4 লাখ টাকা পাবা তখন তো তুমি আর 500 দেবা তখন তুমি চাচার মনে রাখতে না এই কি কস না কস আমার বাপ মরবো কেন? কি দেখো বন্ধু চাচা মরে নাই তাহলে বন্ধু তোমার কপাল খারাপ তুমি তো 4 লাখ টাকা পাইতা না আব্বা দেখছস আমার আব্বাই মরে গেছে আমার মাথায় নাই আমার কাছে খালি মনে হয় যে আব্বা এসে আমার কই বসে বাবা রে ল বাপ বাজারে যাই আব্বা কিন্তু বাজার তো বন্ধু দেখতে না কারণ চাচা তো নাই দেখছিস বন্ধু চাচা তোর কত লাভ করে মরে যাওয়ার আগে তোর নামে 4 লাখ টাকা ব্যবস্থা করে গেছে এরকম বাপ প্রতিটি করে করে জন্মগ্রহণ দরকার ছিল দোস্ত দোয়া করি দোস্ত আমি যেমন একটা বাপ ভাই আচ্ছা ওখান আমি কি করুম কার কাছে যাবো একটু বুদ্ধি দে না তুই তো বলত কে রে দোস্ত তুই এখন বাজারে যা তোমার কবি কাকা যে বাড়িতে মেরা মরছে আর বাড়িতে মেরা বললে তো দোস্ত লাশ পাওয়া যায় না না লাশ পাবো কই এই দিকটা তো দোস্ত দিস ভাই তোকে বাপ বেটার লাগে সিদ্ধান্ত লইতেছে টাকা দাওনের কিন্তু তুই তো পাইছিস আচ্ছা তো মেরে গেছে এটা তো আগে বুঝান লাগবো কোন লাগবো চল তাহলে ইদ্দিস বাইরে সব খুইলা কই আচ্ছা দোস্ত তুই তো খাই লিখতে পাবি না দোস্ত তোর কপাল কত ভালো আমার বাপই তো নাই আমার বাপ যদি এখন বাচ্চা থাকতো তাহলে বরিশাল যাওয়ার পথে পাশে লাত্তি দিয়া লঞ্চেরটা পালাই দিয়া 4 লাখ টাকা পাইতাম তুমি হালার মতো আগে মরে গেছে গা সমস্যা না দোস্ত তুমি যে 4 লাখ টাকা পাইবা হেন থেকে আমার 5,000 টাকা দাঁত দিয়ে বলবো হ্যাঁ আচ্ছা দি মনে ওহো বুঝেছে আমার তো বাড়ি যাওয়া লাগবো রে ওই শেফালি কি যে একটা ওষুধের কথা কইছিল ওর নামটা ভুলে গেছি কে তুই বাজার দিকে যা আমি ডাইতাছি হ্যাঁ চাচা কি হয়েছে আমি করতেছি কেন এই তো আব্বার কোনো জন নাই আব্বা শোনো তুমি সারাদিন ঘরেতে বাইরেও না কেন আমি কইছি এই জন্য বাইরে না শেফালি শোনো আব্বাই যাতে কোনোভাবে ঘর থেকে বাইরে না হয় সমস্যা আছে সমস্যা কি সমস্যা রে বাজান? আব্বা কাম তো হয়ে গেছে ফরিদ জানতে পারছে আমি বাইসে ফিরছি কিন্তু তুমি বাঁচতে পারো না তুমি মরে গেছো তো জানছে তো কি হইছে একটা তাজা মানুষের মরা ভাবলেই হইলো আর এই মহিলার বুদ্ধি তো দিন দিন কমতাছে শোনো আজকে রাত 3টার দিকে আব্বারে নিয়ে আমি অন্য একটা জায়গায় রাইখা আমু ঠিক করে আইছি রাইখে আসবি? কই রেখে আসবি রে বাজান? আব্বা তুমি আর কথা কইও না তো তোমার এখন বাইসা থাকার চেয়ে মরা সাইজা থাকা বেশি জরুরি বাজার কমিটির 4 লাখ টাকা আমার লাগবেই আব্বা তুমি আর রমত করো না ও আমি মরা সাইজে থাকলে তুই টাকা পাবি? হ আর সেই টাকা খরচ করে আমি বাপ হমু কত ভালো হইব তাই না আব্বা কি কইতেছ তুমি এডি হ্যাঁ এত বড় পাপ এত বড় ধোঁকাবাজি না না আমি এটা হইতে দিব না আমার সন্তানের কোনো দরকার নাই তোমার দরকার না হইতে পারে আমার দরকার আছে বৌমা জুলহাস যা কইতাছে খারাপ তো কিছু কইতাছে না। আস্তে কথা কও আব্বা লোকজন শুনতে পাইবো তো বাজান কয়দিন এরকম মরা সেজে থাকতে হইব? টাকা দিতে যে কদিন লাগে এই ধরো 7-8 দিন ঠিক আছে পারবো আমি সমস্যা নেই। আব্বা আপনার কি মাথা টাথা ঠিক আছে পাগল হইছেন আপনি না বৌমা আমি ঠিক আছে আমার জুলহাস যেটা ভালো মনে করে সেটাই হইব। আব্বা আমি তোমার কথা দিতেছি টাকাটা পাওয়ার পর আমি তোমার ফিরাই নিয়ে আমু যে যা কোক আমার কিচ্ছু যায় আসে না আমি দেশের বাইরে যাবো আমি বাপ হমু আব্বা তোমার কি মাথা খারাপ হইছে হ্যাঁ কি করছিস তুমি এই পাপের টাকা দিয়ে আমি বাঁচা পেলাম একটা কথা বলবেন একদম চুপচাপ থাকো চিল্লাইতে দোকান মানুষ শুনবো না মানে শুনুন কা আমার ওইসব টাকার দরকার নাই আব্বাই রাজি থাকলে তোমার সমস্যা কি মানে হ্যাঁ অসুস্থ লোক আরে দিয়ে তুমি এই কাজ করাইবা আব্বা তুমি রাজি আছো না ওর চুপ করতে কও একদম চুপ আব্বা তোমার মনে হয় পুরোপুরি পেট ভরে নাই তাই না না রে বাবা পেট ভরবো না কেন আরো খাইলে তো খাইতেই পারি কিন্তু বেশি খাইলে আবার পায়খানা প্রস্রাবে জ্বালাতন করবো না তখন তো ধরা পড়ে যাবি। তুমি আমার এত ভালোবাসো আব্বা খুব ভালোবাসি রে বাবা রাইতে এনে একটু ঘুম কম হয় এটা ব্যাপার না নতুন জায়গা তো নতুন জায়গার লিগে না আব্বা এই বিছনায় তোমার ঘুম আসে না আমি বুঝতে পারতেছি না না বিছনাবাতি ঠিক আছে এর স্যার কি ভালো হইব বিছনাবাতি ঠিক হইব তুই চিন্তা করিস না
আব্বা তুমি একদম চিন্তা করো না, আর মাত্র কয়টা দিন, টাকাটা হাতে আইলে তো আমরা রাজা, বুঝছো না? তার কয়দিন লাগবে রে বাপ? 3-4 দিন তোর লাগবেই। ঠিক আছে, দেরি হলেও সমস্যা নেই, আমি একদম ঠিক আছে, আমার নিয়ে কিন্তু চিন্তা করিস না। আব্বা আমি জানি তুমি মুখে যত কথাই কও, তোমার এই জায়গায় থাকতে খুব কষ্ট হইতেছে। না রে বোকা, আমি কইলাম তো আমি ভালো আছি। আর শোন, বাপেরা সবসময় ভালো থাকে। আব্বা ওখান থেকে সাবধানে আইতে হইব, দিনের বেলা যদি আসি লোক যদি দেখে ফেলালে ভেজাল হইব। আমি কালকের থেকে সন্ধ্যার পরে আমো। আর আব্বা যখনই বেশি খারাপ লাগবো চোখটা বন্ধ করে চিন্তা করবা তুমি তোমার নাতিরে নিয়ে কক্সবাজার গেছো, সাগর পারে নাতিরে নিয়ে ঘুরাই চড়ে ঘুরতেছ, কত ভালো হইব তাই না আব্বা? হ হ, ভালো হইব না? আমি ওরে নিয়ে ঘোরাই চলু। অবশ্যই চলবা। আব্বা আমি তাহলে এখন যাই। আর একটু থাকবি না বাজান? হ্যাঁ কাম আছে না, সময় নাই, তুমি দেখে শুনে থাকে কিন্তু। হ্যাঁ কাম আছে তো, সাবধানে যাইস। তুমি সাবধান থাকো। সাবধানে যাইস। শুনলেন আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় পার। জুলাস ভাবি সালাম আলাইকুম। কিরে ফরিদ, তুই এখন কি মনে করা? আমি তো ভাবি ওই জুলাসের কাছে আইছি। জুলাস কই? ও, সে এখন বাড়িতে নাই, পরে আহিস। ও আচ্ছা ভাবি, একটা কথা দিকে তোমারে দিকে, হ্যাঁ তোমার দেখে কিন্তু মনে হয় না, বুঝছো? আমার কি মনে হয় না? আমি কই যেতেছি কি, তোমার বাড়িতে কেউ মারা গেছে, এটা কিন্তু তোমরা দেখলে মনে হয় না। কি ফালতু কথা কইতেছিস তুই? হ্যাঁ, ফালতু কথা এসব আমার সামনে কবি না। ফালতু কথা কেড়ে গেলাম আমি তো টিউই তো কইছি। জুলাসের দিকে কিন্তু মনে হয় না যে ছাতা মারা গেছে। মনে হয় কি ছাতা বাচ্চা? ফরিদ, তোরে আরেকবার কইতাছি, এই ধরনের কথা তুই আমার সামনে কবি না। তা আমি তো সত্য কথাই কইছি। আমার আরো কিতা মনে হয় জানো? হ্যাঁ, চাচা মরাতে তোমরা খুশি হইছো। ফরিদের বাচ্চা, আরেকটা কথা যদি কস একদম বডি দেখো ভাই, কিন্তু শ্বাস খেলাম যায় থেকে। কে রে তুমি এত সেতো কে রে? হ্যাঁ, কব দিনে কোনো কাম আমি করছি? আমি বেলা সত্য হেলে তো কইতে আইছি। তোমার তো সেইটা জুলার যে কাল লেগে দুপুর বেলা ভাত লয়ে বাড়ি কিরা, আমি কিন্তু এটা কবল লইতে যাই না, আমি কিন্তু ঠান্ডাই। আমার খালায় হাসপাতালে ভর্তি, হ্যাঁ অসুস্থ, এর লেগা বাত লয়ে যায় জুলহাস। তোর যদি বিশ্বাস নয় তুই কালকে যাইস, এর লেগা যাই দেখা আহিস। এখন যা আনতে যা। আচ্ছা আমি থাকতে আপনাকেও কোনো ধরনের কোনো ঝামেলা বেড়ে তো হইতে পারে না পারে। আমি তো আপনার বলার মতো হই, তো এই ঝামেলা যখন হইলো আমার কইলে ভাই, হোয়াট নিউজ লইছি? এলা মরে নাই। কি করছ তুই? কে মরে নাই? আমি 100% শিওর এলা আমরা বোকা বানাইছি, এলা মরে নাই। ফালতু কথা করার জায়গা বাস না না?
ফালতু কথা কই আম করে আমি দেখছি বুঝছেন চোখ দিয়া যে দুলাসে কাবার লয়ে দুপুরবেলা কই কই জানি যায় কিতে কিতে জানি করে। তা কিতে কিতে জানি করে, কুতে কুতে জানি যায়, নিজে খুঁজে বের করতে পারস না? আমি কি বলো যে এলার কুস্তে দেয় এলার হাতে গারানি খাইয়াম আমি বলত না তো। আমি তোরে গারাম, এমন গারামও তোর মাতলামি ছুটাই দেব। হন, রশিদ কাকা হলো একজন সৎ মানুষ, এই এলাকায় সবাই তারে খুব ভালো জানে। কি আমি কি ভুল করলাম কোন মুরব্বী? তার মতো সৎ মানুষ এই এলাকায় আরেকজন আছে? হুম? হ্যাঁ, আমাকে সাথে কোনো ধরনের কোনো বেইমানি করতে পারে না, এটা আমাকে বিশ্বাস। আর তোর মতো একটা মাতালের কথায় জুলহাসটা আমি জিগাইতে যাবো, এটা ভাবলি কেমনে তুই? আমি মদ খাই কিন্তু মাথা লই না বুঝছেন। যেদিন গা আমরা টুপি পরে 4 লাখ টাকা সমিতির বাসবাগির মধ্যে উড়াল দেবো সেদিন গা বুঝছেন আপনি বুঝছেন। জুলহাসের বুকের পাটা এত বড় হয় নাই যে টাকা নিয়ে আমার সামনে দিয়ে বাইরে হয়ে যাবো, একদম কইলজা টাইনা ছিঁড়ে ফেলামো। আব্বা ও তোমরা আইসো বৌমা, ভালো বসছো। বৌমা তুমি তো শুকায় গেছো কে? আব্বা আপনার কি হাল? আপনারা তো আমার এমন দেখতে ভালো লাগতেছে না আব্বা। আপনার তখন লাগবো না, আপনি চলেন। আমার মা আমার কোনো দরকার নাই। আপনার লাগে আমার অনেক চিন্তা হয় আব্বা। তোমাকে বাপ বাইচে থাকতে তোমাকে কোনো চিন্তা নাই। দাও তাতে খাবারটা দাও, আজকে একটু আগেই খিদা লাগছে। আব্বা আমার না ভালো লাগতেছে না আব্বা, আপনি আমার মাফ করে দেন। আরে বেটি, কি জন্য মাপ চাও? তোমার তো কোনো দোষ নাই, আর মা হইতে চাও তো দোষের কিছু না। না রে আব্বা, আপনার বলার আমি অনেকবার করে বুঝাইতেছি কিন্তু বুঝে না যে আপনার কত কষ্ট হইতেছে। এই জন্যই আমি তোমার আনতে চাই নাই। এখানে সে ফেসকান না কিসের? এই থাম, শোন বৌমার মনটা কোমল তো, সেই জন্যই খারাপ লাগতেছে না বৌমা। আর আমি তো আর বেশি দিন এখানে থাকবো না, আর তো অল্প কয়টা দিন। চিন্তা করো না মা, চিন্তা করো না। আব্বা মা কি আমার লাগে না? তোমার লিগে কি আমার পড়ে না? কি করুম কও? এত অল্প সময়ে এতগুলি টাকা পাওয়া, এছাড়া তো আর কোনো উপায় নাই। তুমি টাকাটা নিও না। চুপ, একদম চুপ। এই জন্য আমি তোমার আনতে চাইনি। ওঠো, আর আমার লাগবো না, ওঠো চলো। আর একটু থাকি। পোলার চাইতে পোলার বোর কান্না বেশি। আব্বা তুমি সাবধানে থাকো, আর মাত্র একদিন। হ্যালো কাকাই বা বন্ধু দুলাস, কেমন আছো তুমি? তোমার দেখতে আইছি নতুন হাসপাতালে রেখে তোমার কালাকে তুমি যে চিকিৎসা করাচ্ছ ওইটা কালা তুমি বুঝতে পারছি রে। আমার না অনেক ভয় লাগতেছে। আরে দূর, কিসের ভয়? ইদ্রিস ভাই যদি যাই না যায় যে তুমি মিছা কথা কয়া নিজে জীবিত বাপরে মৃত কইয়া টাকা লয়া পালাইতাছো, তাইলে আর ফরিদ বাপ হইতে গেলে এতটুকু রিস্ক নিয়েও নি লাগবো, কেউ কিচ্ছু করতে পারবো না। আমার না সত্যি সত্যি হাত পা কাঁপতাছে। কষ্ট করতেছে রশিদ মিয়া, আর রিক্সে আছে তার পোলা জুলহাস মিয়া। তোমার হাত পা কাঁপতেছে কেন? আরেকটা বার ভাইবা দেখা যায় না? এত বাবা বাবির কিছু নাই, কেউ কিচ্ছু টের পাইব না। আব্বারে চট্টগ্রাম খালার বাড়িতে পাঠাই দিব, তুমি আমি চিকিৎসা শেষ করে এই জায়গায় ফিরে যাবো না। আর যদি আহি তাতে কি হয়? আব্বা দুই জায়গায় থাকবো না, আব্বা থাকবো চট্টগ্রাম, যে কদিন বাঁচে থাকবো। ঢাকা তার লিগে হারাম হয়ে যাচ্ছে। ফরিদ রে কি করবা? ফরিদ কইছিলাম আমি ওই জায়গায় দেখতে, এত মানুষের কথা চিন্তা করলে নিজেকে কাম কখন করুন। ফরিদ গেছে ভালো হয়েছে, যদি বাইসা থাকে ভালো, আর যে মরে যায় কিছু করার নেই। হায়াত মত আল্লাহ রাতে। আচ্ছা, আব্বার জন্য যে ঢাকা নিষেধ, আব্বা কি মাইনা নিব? না মাইনা উপায় আছে। এখন উল্টা পাল্টা কিছু করলে পুরা লস হয়ে যাবো, টাকা তো পামই না, উল্টা দিস বেড়াতে মায়ের খামো। আর আমার আব্বাই আমার লেগে জীবন দিতে প্রস্তুত আছে।
সময় তো মনে হয় ঘনায় আসছে, তাই না রে বাপ? আব্বা কালকে যাইতে কইছে, মনে হয় টাকা দিয়ে দিব। আচ্ছা শোন, যদি 2-4 দিন দেরি হয় তাহলে অসুবিধা নাই, আমি ভালো আছি। আর টাকাটা পাই গেলেই তো মনে হয় বাড়ি যাইতে পারবো, তাই না? তোমার কি মাথা খারাপ হয়েছে? হেরা টাকা দিব মৃত রশিদ মিয়ারে, তুমি যদি পায়ে হাইটা বাড়িতে যাও হেরা টাকা দিব? ও তাই তো, না গেলাম বাড়ি, অসুবিধা কি? বাড়িতে দেখার কি আছে, তাই না? গেলাম না। বাড়িতে দেখার কিছুই নাই। তোমার যেই জায়গায় রাখুন সেই জায়গায় ঘুইরা বেড়াইয়া শেষ করতে পারবা না, জায়গার অভাব নাই। ভালো ভালো, এই না হলে আমার বাজার। হ্যাঁ বাজার, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, যে জীবিত রশিদ মিয়ার চেয়ে মৃত রশিদ মিয়ার দাম অনেক বেশি। আব্বা, জীবিত বাবারে অস্বীকার করতে পারলে আমি বাবা হইতে পারবো। পৃথিবীতে এর থেকে কঠিন হিসাব মনে হয় আর নাই। আব্বা, ওর চেহারাটা কেমন খসখসা হয়ে গেছে, শরীরটা কেমন হয়ে গেছে। আব্বা, তুমি চিন্তা করো না, বাড়িতে গিয়ে 2-4 দিন আরাম করবে, দেখবে তোমার শরীরটা ভালো হয়ে গেছে। আমার আরাম লাগবো না বাজার, খালি তুই আমার কাছে থাকলেই আমার সাথে। জানো ব্রাদার, আমার না মরণের খুব ভয়, অন্য কোনো কারণে না, একটাই কারণ, মরে গেলে আমি তো তোরে দেখতে পারবো না। আফসোস, এই জন্য আমি মরতে চাই না। আমি অনেক দিন বাঁচতে চাই, যেন অনেক দিন তোর এই মুখটা দেখতে পারি। দুই দিন ধরে হরিদ্রে পাওয়া যাইতেছে না, নেশার ঘরে এলাকা ছেড়ে কই গেছে কে জানে। আমারে রশিদ কাকার মৃত্যু নিয়ে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। রশিদ কাকা আমাকে সাথে নাই, তার রক্ত জুলহাস তো আছে নাকি? হ্যাঁ, যাই হোক, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, মুরব্বীরা আছেন, ইয়াংরা আছো, তোমার কাছ থেকে একটা অনুমতি নিয়ে রাখি আগেই। এ জুলহাস, ওর এই টাকা নেওয়ার পেছনে যদি কোনো ছল চাতুরি থাকে তাহলে কিন্তু ওর কঠিন শাস্তি হইব। জুলহাস, নে এই দলিলে সাইন কর, সাইন করে টাকাটা নিয়ে যা। কি এরছেন ভাই? কি এর সাইন মানে কি? তোর বাপ মারা গেছে, তার জন্য তুই যে 4 লাখ টাকা নিতেছস, তার একটা প্রমাণ লাগবো না? তারই প্রমাণ এটা। সাইন কি করতে হইব? সই না করলে টাকা নিবি কেমনে? কর। হ্যাঁ ক। ভাই, হরিদ্র তো পাওয়া গেছে। কস কি? ও ভাই, হরিদ্রে পাওয়া গেছে? অজ্ঞান অবস্থায় পাইছি। অজ্ঞান? ও ভাই, হায় হায়। আচ্ছা, তোর এখানে আহনের দরকার নেই, এখন ওখানে থাক, ফরিদের সাথেই থাক, ওর জ্ঞান না ফেরা পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা ভাই। পরে কথা কো মনে, এমন একটা ঝামেলায় আছি। ও ভাই, রাখেন তাইলে। আচ্ছা ভাই, কই সাইন করতে হইব? এই যে এখানে সই করবি, এইখানে একটা সই করবি, আর এখানে একটা, 3টে সই মোট। নে জুলহাস, তুই তখন খুব ছোট, তোর বাপে তোরে গাড়ি কইরা তোর নানি বাড়ি নিয়ে যেতেছিল। যাওয়ার সময় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হইল, তোর হাতে অল্প একটু কাটছিল, কিন্তু তোর বাপের মাথা ভাইটা গল গল করে রক্ত পড়তেছিল। তখন তোর বাপে তোরে কি কইছিল তোর মনে আছে? মনে আছে ভাই, আমার আব্বাই আমার কইছিল, বাবারে তোর তো হাত কেটে গেছে,
তোর কি অনেক ব্যথা করতেছে বাজান? আমি তখন আব্বারে কইছিলাম, আব্বা আমার তো সামান্য হাত কাটছে, তোমার তো মাথা ফাইটা রক্ত পড়তেছে, রক্ত তো থামতাছেই না, তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলো। আব্বাই আমার কথা শুনে নাই। আব্বাই আগে আমার হাতে ব্যান্ডেজ করছে, তারপরে লোকজনে আব্বারে নিয়ে জোর করে ডাক্তারের কাছে গেছে। জানো শেফালি, আমার আব্বাই মৃত্যুরে অনেক ভয় পাইতো, অন্য কিছু না, মরে গেলে যে আমরা দেখতে পারবো না, শুধুমাত্র এই কারণে। আমার আব্বাই মরে নাই ভাই, আমার আব্বাই বাইচা রয়েছে। কি করছ তুই? হয়তো ভাই আমি মিথ্যা কথা কইছি। যে বাবা আমার ছোট থেকে বড় করছে, মানুষ করছে, আমি নিজে বাপ অনের লেখা সেই বাপরে মৃত্যুর দিকে ঢেলা দিচ্ছি। জুলহাস, ছোটবেলায় আমি আন্দার দিকে খুব ভয় পাইতাম। আমার ঘরে রান্না করার তেল না থাকলেও আব্বাই কেরোসিন কিনতে কোনো সময় ভুল করতো না, কারণ তার পোলায় আন্দার দিকে ভয় পায়। আর সেই বাপরে আমি আন্দার ঘরে ঢেলে দিচ্ছি এই টাকার লিগে। আমরা বাপ মা হওয়ার জন্য এই ভুলটা করে লাইছি ভাই, আমাকে আপনি মাফ করে দেন। আমার আব্বাই কোনোদিন আমরা আধা পেটা খাওয়াই রাখে নাই। আরে সর্বনাশের টাকার লিগা আমার আব্বারে আমি কদিন ধরে ঠিক মতো খাইতে দেই নাই, পানি দেই নাই, কিন্তু একটা বারের লেগেও আমার আব্বা আমার কয় নাই, বাবারে আমার ঠিক মতো খাইতে দে। কয় নাই। এবার তোর কঠিন শাস্তি হইব জুলহাস। ভাই আমার যেই শাস্তি দিবেন আমি মাথা ব্যথা নিব, কিন্তু আমার আব্বার আগে মাথায় ধইব। আব্বা থামেন মুরব্বী, থামেন। ওরে আর শাস্তি দেওয়ানোর দরকার নাই। ওর যা শাস্তি পাওনের ও পায়ে গেছে। আব্বা, 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 টাকা পাইছস রে বাপ? না আব্বা। কেন, কেউ কি বলে দিছে? আব্বা আপনার ছেলে নিজেই বলছে আপনি জীবিত। এইটা তুই কি করলি রে বাপ? এত কষ্ট করলি, তারপর আবার নিজেই বলে দিলি। তুই কি আমার কাছে সত্য বলতেছস? সত্যি বলে দিছি আব্বা, আমি তোমার উপর অনেক অন্যায় করছি আব্বা, তুমি আমার মাফ করে দাও। আমি আর জীবনে কোনোদিন এই পথে পা বাড়াবো না, তুমি আমার মাফ করবো না আব্বা? আরে না রে পাগল, মাপ চাওয়ার কি আছে? আমি তোর বাপ না, আর তুই তো অন্য কিছুর জন্য টাকা চাস নাই, একটা সন্তানের জন্য তো চাইছস, তাই না? আব্বা আমরা দেশে চিকিৎসা করাবো, আমগো আপনি মাফ করে দেন। কোনো মাপ চাওয়ার দরকার নাই। কালকের থেকে এই কুড়ি রশিদ আর তার পোলা জুলহাস বাজারে নামবো, তাই না বাপ? কিন্তু আব্বা ইদ্রিস ভাই তো আমার উপর রাগ করছে, আমি বাজারে গেলে আমার মারবো। আরে কে কয় মারবো? আমি বাইরে থাকতে তোর গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবো না, চিন্তা করিস না। আমি চিন্তা করে দেখলাম আব্বা, তুমি আমার সন্তান, আমার আর কোনো সন্তান লাগবে না। তুমি যখন বুড়া হইবা তখন তোমার আমি কোলে করে রাখবো। কিন্তু আমার তো একটা সঙ্গী লাগবো না? হ্যাঁ, আমার একটা বন্ধুর ব্যবস্থা করবি না? দুলাস, আমার জন্য বেশি করে ভাত আনছস তো? বাড়িতে চলো, বাড়িতে গিয়ে ভাত খাইবা, যত খুশি তত খাইবা। বাপ বেটা দুজনে ভাত খাওয়ার পাল্লা লাগুম, যে হারবো
সে অন্যজনকে জড়ায় ধরে দুপুরবেলা ঘুমাইবো। দুনিয়াটা অনেক কঠিন আব্বা, এখানে চাইলেই সবকিছু অস্বীকার করা যায় না। চলো আব্বা, বাড়িতে চলো, চলো। আচ্ছা, আমার ধরো।